আপনারা দেখছেন কে টিভি বাসন্তী। আজকের শীর্ষক আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর। আলোচ্য বিষয় মেনস্ট্রুয়েশন অর্থাৎ ঋতুস্রাব। প্রত্যেক নির্দিষ্ট সময়ে ডিম্বাণুকোষ থেকে ডিম্বাণুপথের নালীতে ফলিবিয়ান টিউবে পরিপক্ক ডিম্ব নেমে আসে। এই পরিপক্ক ডিম্বের ফলিবিয়ান টিউবের কাছে 7-8 দিন জীবিত থাকে। এই 7-8 দিনের মধ্যে যোনি দিয়ে শুক্রাণু মিলিত হলে সন্তানের জন্ম হয়। 280 দিন পর সন্তান ভূমিষ্ঠ হয়। এই 7-8 দিনের মধ্যে যদি যোনি দিয়ে শুক্রাণু না প্রবেশ করে ডিম্বাণুর সঙ্গে পরিপক্ক ডিম্বুর সঙ্গে নিষ্কাশিত হয়, তাহলে ওই ডিম্বাণু মরে যায় বা পচে যায়। প্রতি 28 দিন পরে কিছু রক্ত ও মিউকাস সাথে নিয়ে ওই অংশ নেমে আসে। একেই মেনস্ট্রুয়েশন বলে বা ঋতুস্রাব বলে। স্বাভাবিক নিয়মে ঋতুস্রাব 4-5 দিন স্থায়ী হয়। তারপরে জরায়ু আবার নতুনভাবে প্রস্তুতি তৈরি হয়। একেই মেনস্ট্রুয়েশন বলে। এটাই স্বাভাবিক নিয়ম। আপনারা যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কে টিভি দেখতে থাকুন। যারা আগে থেকে দেখে থাকেন লাইক ও কমেন্ট করে অনুভূতি জানাবেন। কেউই স্কিপ করে ভিডিওটি পুরোপুরি না দেখে চলে যাবেন না। অনুধাবন করুন, জানতে চেষ্টা করুন আমি
সংবাদ সাময়িকী নিয়ে আসেনি যে একদিন হয়ে গেলে তার ভ্যালু থাকবে না, এরকম বিষয় নয়। আমি এনেছি স্বাস্থ্য চেতনা। প্রত্যেকটি মানুষের স্বাস্থ্য বিষয়ক জ্ঞান বুঝ অবশ্যই দরকার, তাহলে তিনি সুস্থ থাকবেন। তাই আমি সকলকেই স্বাস্থ্য বিষয়ক চেতনা দিতে চাই। বারবার দেখতে থাকেন, দেখলেই যত দেখবেন তত স্বাস্থ্য বিষয়ক জ্ঞান বাড়বে, উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এ পর্যন্ত, ধন্যবাদ।